नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के एकटू अन्य रकमेर रेसिपि बानिये देखाबो। এই বর্ষার থেকে শরৎকাল পর্যন্ত গ্রাম বাংলার মাঠে ঘাটে যেখানে একটু জল জমে দেখবেন এই ধরনের ফুলগুলি প্রচুর পরিমাণে ফুটে থাকে। শালুক ফুল বা শাপলা বলি আমরা। আর অনেকেই কিন্তু এটা জানে না যে এইটার ডাঁটা এবং ফুল দুটোই কিন্তু খাওয়া যায়। তো আজকে আমি এই ডাঁটার রেসিপি বানিয়ে দেখাবো। এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই শাপলার ডাঁটা পাওয়া যাচ্ছে। তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই করে ট্রাই করে দেখতে পারেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি ফুলগুলো বাদ দিয়ে দিয়েছি, পরে কোনো একদিন ফুলের রেসিপিটা বানাবো। আজকে ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, আর ডাঁটার উপরের যে আঁশটা সেটা ছুরি দিয়ে সামান্য টেনে দিলেই কিন্তু ছেড়ে যাবে। আঁশটা ছাড়িয়ে নেওয়ার পরে ডাঁটার কালারটা সামান্য চেঞ্জ হয়ে যাবে। একটা আঁশ ছাড়ানো ডাঁটা আর একটা আঁশ সমেত ডাঁটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই উপরের যে ডাঁটাটা ওটা কিন্তু এখনও আঁশ ছাড়ানো হয়নি, তো একটুখানি ডার্ক সবুজ রঙের, আর এইটা একটুখানি হালকা সবুজ রঙের। তাই এরপরে আমি এই ডাঁটাটাকে লম্বা লম্বা করে পিস করে নেব। মোটামুটি সমস্ত পিসগুলো যদি একই সাইজের হয় তাহলে রান্না করতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। আর ভেতরটা দেখুন কতটা স্পঞ্জের মতো, একদম ফাঁপা। তো যে কোনো জলের গাছই এরকম হয়। আর এখন আমি অন্য ডাঁটাটাও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, ছুরি দিয়ে বা বটিতে আপনারা একটুখানি ধরে টেনে দিলেই উপরের আঁশটা খুব সহজেই উঠে আসবে। আর তারপরে আমি এটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই রকম করে সমস্ত ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। আর এখন খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা যেহেতু এরকম ফাঁপা, জলের গাছ এরকমই হয়, তো ভীষণ জল থাকে এর মধ্যে। এই অবস্থায় এটাকে রান্না করলে কিন্তু প্রচুর সময় লাগবে সেই জলটা মারতে। তো সেই জন্য আমি এখন একটুখানি লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে চলে যায়। আর এর মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, সামান্য সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এটাকেও ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। সুন্দর কালো জিরের ভাজার গন্ধ বেরিয়ে গেলে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এখন কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে 10-12 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর বেশ লাল লাল করে ভেজে নেব। আর এটাকেও কিন্তু ওই ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, ভালোভাবে ওই লঙ্কা আর কালো জিরের সাথে ব্লেন্ড করে নেব। আর এর মধ্যে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এখন ডাঁটাগুলোকে চেপে চেপে দিলে দেখবেন যে আরও অনেকটা জল কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাবে। তো এইভাবে আমি এই ডাঁটাটাকে রান্না করব। এখন কড়াইতে সর্ষের তেলটা ছিলই আমার, সেটাকে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি জল চেপে চেপে শালুকের ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর 2-3 মিনিট একটু হাই হিটে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর আবারও ভাজতে থাকবো 4-5 মিনিট। এবার মিডিয়াম করে দেবো ফ্লেমটা, দিয়ে ভাজবো। আর এখানে কিন্তু এখন লবণ দেব না, কেননা আমি এটাকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো একদম রান্নার শেষে লবণটা চেক করে নেব, আর তখন যদি লবণ লাগে তো দেব। ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম হিটে। আর এখন ঢাকনা খুলে দেখছি, দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে ডাঁটাটা, আর জল একদমই শুকিয়ে গেছে। তো এখন আমি যে বেটে রাখা মশলা সেটা দিয়ে দিলাম, আর ভালোভাবে মশলাটা ভেজে নেব। আর এই ডাঁটার সাথে সব কিছু মিশিয়ে এখন মিডিয়াম টু লো হিটে প্রায় মিনিট 10 আমি নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে করে পুরো মশলাটাও শুকিয়ে যায় আর এই শালুকের ডাঁটাটাও রান্না হয়ে একদম ভাজা ভাজা শুকনো শুকনো হয়ে যায়। আর এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা চেক করে দেখলাম একটু লবণ কম ছিল, সেজন্য দিলাম। আর দিয়ে দিলাম
হাফ চা চামচ চিনি, আর লবণ কিন্তু আমি 1/4 চা চামচের থেকেও কম দিয়েছি। তো আপনারা লবণটা চেক করে দেবেন, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর এখন দেখুন কড়াই থেকে মিশ্রণটা একদমই ছেড়ে ছেড়ে আসছে। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব, আর গরম গরম ভাতে সার্ভ করে দেবো। শুকনো গরম ভাতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই